এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গত 9ই আগস্ট আমরা দেখেছি এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে একটাই ঘটনা, অর্থাৎ আরজি করের সেই জুনিয়র ডাক্তার ট্রেনি পিজিটি তার যে নির্মম অবস্থা হয়েছে, যে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, তাকে যে নরকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা রাজ্যবাসীকে জেলায় জেলায় প্রত্যেকটা মানুষ তার নিজেদের ভিতর থেকে উপলব্ধি করতে পারছে সেই অত্যাচার। আর তার জন্য মানুষ রাস্তায় নেমেছে, আওয়াজ তুলেছে, আন্দোলন করেছে। এবং তারই প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তার যারা আছেন তারা কিন্তু আওয়াজ তুলছেন, তারা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছেন যে সবারই শিরদাঁড়া আছে, সেটাকে সঠিক ব্যবহার করতে হবে। আমরা দেখেছি লালবাজার অভিযান, আমরা দেখেছি স্বাস্থ্য ভবন অভিযান, আমরা দেখছি আমরণ অনশন ডাক্তারদের, সেই ডাক্তার যারা আমাদের জীবন দান করে। ধর্মতলা ডোরিনা ক্রসিং এ জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তা এই উৎসবের মরশুমে অর্থাৎ এই পুজোর মরশুমে কিন্তু আবারও এক উদাহরণ হয়ে থেকে যাচ্ছে, ইতিহাস তৈরি করছে। আজ মহাপঞ্চমীতে তাদের যে মহা মিছিল বার হওয়ার কথা ছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত, তা অনুমতি পায়নি, কলকাতা পুলিশ তার অনুমতি দেয়নি। আমরা দেখেছি যে ডক্টর সুকান্ত মজুমদার এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই বিষয়ে হাইকোর্ট থেকে পারমিশন না পাওয়া পর্যন্ত, হাইকোর্টের কানমোলনি না পাওয়া পর্যন্ত নাকি পুলিশ পারমিশন দেবে না। আমরা দেখেছি এই বিষয়ে একাধিক রাজনৈতিক পরিস্থিতিও তৈরি হয়েছে, কিন্তু সবকিছুকে ভেদ করে যখন সাধারণ মানুষের আওয়াজ উঠছে, যখন জীবনদায়ী ডাক্তারেরা একেবারে আমৃত্যু অনশনে বসে গিয়েছে, তখনই আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের এহেন ব্যবস্থা, অর্থাৎ তাদের যে মহামিছিল, তার যে বাধা, তার যে পারমিশন না দেওয়া, তা ধর্মতলা ডোরিনা ক্রসিং এর যে আন্দোলন, যে অনশন, তা আরো বেশি ঝাঁঝালো করে তুলছে। দেখুন সেই ছবি। শিক্ষিত সমাজ তৈরি হবে না, ওদের যোগ্যতা ওখানে, ওরা শিক্ষিত সমাজটাকে বন্ধ করার জন্য ওই নারী এবং শিক্ষা এই দুটোর উপরে আঘাত করার চেষ্টা করছে বারবার। এটুকু বোঝার চেষ্টা করতে হবে। আমরা আজকে আন্দোলন করছি, আমরা আজকে অনশন করছি, কিসের জন্য আপনারা জানেন? গতকাল সিবিআই চার্জশিট ফাইল করেছে, প্রিলিমিনারি চার্জশিট বলে এটাকে, মানে প্রাথমিক একটা করার পর ওটাকে করেছে, ওটা ওরা অনেক বড় হাতিয়ার করে নিয়েছে। রায় রেপের সঙ্গে জড়িত, আর বাকিরা তেমন জড়িত নয় বা কিছু একটা। আমি ওদেরকে বলতে চাই, একজন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার জন্য এত বড় শক্তি কেন এই ধামাচাপা দিতে এসেছিল, এই কোশ্চেনটাও আমরা করতে চাই। একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য কলকাতার পুলিশ কমিশনার চলে এলো, একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য আজকে তোমরা সবাই মিলে উঠে পড়েছো, একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য এই কোশ্চেনটা তোমাদেরকে আমরা করতে চাই। টেকনিক্যাল অনেক কারণ আছে, এটা আমি এক্সপ্লেন করবো না, আমার মহাসম্পর্কে তো নলেজ নেই, কিন্তু এটুকু বলতে পারি ওটা প্রিলিমিনারি একটা হয়েছে এবং সিবিআই বলেছে আরো ইনভেস্টিগেশন হবে, আরো যারা জড়িত আছে বার করা হবে। আমাদের কোশ্চেন আপনারা ভালো করে জানেন, প্রথম দিক থেকে আমাদের আন্দোলনে একটা একটা ধাপ যেমন আগিয়ে আসছে, তেমন আমরা সেই জায়গাগুলোতে ফোকাস করেছি। এই জিরোতে সেক্টরের কথা বলছি, আরজি করে স্টুডেন্ট আমি একজন, আরজি করের ভিতরে সন্দীপ ঘোষের নাম বলতে পর্যন্ত আমরা পাচ্ছিলাম না, এতটাই ভয়ঙ্কর জায়গা ছিল। সেখান থেকে সন্দীপ ঘোষ নাম তো দূরের কথা, সে আজকে জেলে আছে, আর তোমরা শুধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য, সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এত বড় মেশিনারিকে দাওনি, এটুকু বোঝার জন্য আমাদের শিক্ষা আছে, তোমাদের না থাকে। আপনারা ভালো করে জানেন, ঘটনার পরের দিন সন্দীপ বাবু রেজিগনেশন দিয়েছিলেন নিজে নিজে। আমি বারবার করে
তাদেরকে বলতে চাই, আজকেরও আমাদের আরজিকর মেডিকেল কলেজ, এসএসকেএম অন দ্য ওয়ে, মেডিকেল কলেজ, এনআরএস, প্রত্যেকটা কলেজ অন দ্য ওয়ে। আরজিকরে অলরেডি হয়েছে, যে নিউজটা সেটা বলছি, যে আমাদের স্যারেরা মাস রিজাইন করেছেন। আমি বারবার বলছি, এই দুটো রেজিগনেশনের আপনারা যদি বিশ্লেষণ করেন দেখতে পাবেন, একজন ডিজাইন করার পর উপর থেকে বলছে ওর ছোট ছোট বাচ্চা আছে, তাই ওকে অন্য কলেজের প্রিন্সিপাল করে পাঠিয়ে দাও। আর আজকের রেজিগনেশন করেছে তাদের ব্যাপারে আপনার মুখে কোনো কথা নেই। বারবার বলছি, চোখ খুলে দেখে নিন, দুটো রেজিগনেশন আলাদা। একজন রিজাইন করেছিল, সে তার অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, আর একটা রেজিগনেশন দিচ্ছে ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এটাই সিম্বলিক হয়ে দাঁড়াবে। বেলা 3টেই আমরা করুণাময়ী মোড় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করব মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে। দাবি কি না, গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিবিআই যে চার্জশিট, ইন্টারিম চার্জশিট যেটা পেশ করেছে তা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং হাস্যকরও বলা যেতে পারে। 55 দিন গবেষণা করার পরে ওনারা সঞ্জয় রায় নামক একজন ব্যক্তিকেই পেলেন, যিনি নাকি খুন এবং ধর্ষণ করেছেন। যেখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট বলছে বা পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে এই খুনটা কেউ একজন করতে পারে না, একাধিক লোক, মিনিমাম 4 জনের ইনভলভমেন্ট এখানে রয়েছে, এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছে না। সেখানে সিবিআই মাত্র একজনকে তারা দোষী সাব্যস্ত করছে, যদিও তারা বলছে এটা ইন্টারিম রিপোর্ট, কিন্তু আমরা মনে করি এটা সিবিআইয়ের কিন্তু একটা অপদার্থতা, ব্যর্থতা। আসলে কি কোনো কিছু গোপন করতে চাইছে? যেমন করে রাজ্য প্রশাসন প্রথম 4 দিন তথ্য লোপাট করার চেষ্টা করেছিল রাজ্য পুলিশ, ফলে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সিং ইউনিটির পক্ষ থেকে আমরা রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারি যে সংস্থা সিবিআই, তারও এই ব্যর্থতাকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই, এতদিন হয়ে গেল, 2 মাস হলো, অভয়ের যারা খুনি, রাজ্যের মানুষ, দেশের মানুষ চাইছে সেই খুনিরা কারা, সেই খুনের চক্রী কারা, সেটা খুঁজে বার করা হোক। এখান থেকেই কিন্তু সমস্ত দুর্নীতির চক্র কিন্তু ফাঁস হবে। ফলে আসল দরকার খুনিদের ধরা, এটাই কিন্তু আজকে জনগণের এটা চিৎকার, জনগণের কান্না। সেই জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি প্রেস কনফারেন্স, এবং আগামীকাল আমরা সাধারণ মানুষকেও পুজোর মধ্যে, আগামীকাল ষষ্ঠী, আমরা বলছি সকলকে, সকল জনসাধারণকে পুজোর প্যান্ডেল ছেড়ে দরকার হলে সাময়িক কিছুক্ষণের জন্য দুপুর 3টেই আপনারা আসুন করুণাময়ীতে। সেখান থেকে আমরা সিজিও কমপ্লেক্সে যাব, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। আমরা পুলিশ প্রশাসনের কাছেও বার্তা দিচ্ছি যে আপনারা কোনো রকম অসহযোগিতা করলে জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ জনগণ কিন্তু বিচার চায়। 2 নম্বর, আপনারা দেখছেন এই যে অনশন করছে, আজকে অনশন মঞ্চে আমাদের ছোট ছোট ভাই বোনেরা আজকে মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়ছে। আজকে 3য় দিন হলো, এরপর থেকেই সুগার কমতে শুরু করছে, প্রেশার অলরেডি কমছে, এরপরে ইউরিনে কিটোন বডি পাওয়া যেতে শুরু করবে, অর্থাৎ ক্যাটাবলিজম হয়ে কিন্তু রেনাল ফেলিওরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বাড়বে। ফলে এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন কিন্তু যারা অনশন করছেন, অনশনকারীদের সঙ্গে বসার কোনো উদ্যোগ নিচ্ছেন না। এটা অত্যন্ত দুঃখজনক, এটা আমরা তীব্র নিন্দা করছি। তারই প্রতিবাদে আজকে প্রফেসররা আরজিকর মেডিকেল কলেজে, তারপর মেডিকেল কলেজে হবে এনআরএসও শুনছি, আরজিকর মেডিকেল কলেজে অলরেডি মাস রেজিগনেশন দেওয়া শুরু হয়েছে। ফলে এর বিরুদ্ধে মানুষ তীব্র প্রতিবাদ করছে।